দূষণ প্রতিরোধে 4 দিন ধরে স্কুল পড়ুয়াদের বিভিন্ন প্রতিযোগিতা। পৌর এলাকায় দীর্ঘদিন ধরে প্লাস্টিক মুক্ত পৌরসভা গড়ে তোলার ডাক দিয়েছিলেন পৌর বোর্ড। প্লাস্টিক বর্জন করার জন্য প্রচার অভিযান অনবরত চলছে, কিন্তু মানুষ সচেতন হয়নি। সচেতনতা বৃদ্ধির জন্য স্কুল পড়ুয়াদের নিয়ে 4 দিনের কর্মশালা অনুষ্ঠিত হয় পৌরসভায়। আজ 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবসের দিন স্কুলের পড়ুয়াদের হাতে সার্টিফিকেট এবং পুরস্কার একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় হলদিয়া পৌরসভার তরফ থেকে। হলদিয়া পৌরসভার উদ্যোগে 4 দিন ধরে দূষণ মোকাবিলায় পোস্টার তৈরি, কুইজ, প্রবন্ধ লেখা, বিতর্ক সভা, বক্তৃতা, মডেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শহরের সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 26টি উচ্চ মাধ্যমিক স্কুলের 5 শতাধিক বেশি ছাত্রছাত্রী এই শিবিরে অংশগ্রহণ করেন। রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চে এবং হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে এই প্রতিযোগিতাগুলি চলে। গতকাল 7ই সেপ্টেম্বর আন্তর্জাতিক পরিচ্ছন্ন বায়ু দিবস পালন করা হয় ছাত্রছাত্রীদের নিয়ে। বায়ুর গুণমান উন্নত করতেও বায়ু দূষণ কমাতে জাতিসংঘের সাধারণ সভায় 2019 সাল থেকে এই দিনটি পালন করছে। এই উপলক্ষে হলদিয়া পৌরসভা ন্যাশনাল ক্লিয়ার প্রোগ্রাম ইন ক্যাপ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। চলতি বছরে প্লাস্টিক দূষণ ও তার প্রতিকারের উপর গুরুত্ব দেওয়া হয়। আজ 8ই সেপ্টেম্বর বক্তৃতা প্রতিযোগিতা হয়। 2রা সেপ্টেম্বর শিবিরের সূচনায় উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা শাসক তথা পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার জুলফিকার আলী, ফিনান্স অফিসার দুলাল সরকার এবং পরিবেশ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞানের মডেল প্রতিযোগিতায় প্রায় 20টি মডেল অংশগ্রহণ করেছিলেন। তাদের বিষয় ছিল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা। এই প্রতিযোগিতাগুলির প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়ারা অংশগ্রহণ করেন। হলদিয়া পৌরসভার ইনক্যাপ ভারপ্রাপ্ত আধিকারিক জেনেজুর রহমান কি জানালেন, শুনলে আপনিও অবাক হবেন। Pollute our environment. Alternatives such as clothes cannot also be called truly helpful because clothes production requires pesticides and water, which also harms our environment. One of my opponents said that only 5% of plastic is recycled. Why 95% is not recycled? It is our responsibility to recycle everything. Plastic, there is a technique called pyrolysis in which plastic can be used to generate energy and electricity, which can help us. Also, not 5% but 10% plastic is recycled. So she said wrong. Thank you. Thank you, Keնդriya Vidyalaya IOC Haldia. Okay. সবাইকে আমার তরফ থেকে নমস্কার। পক্ষে বক্তব্য প্লাস্টিক আশীর্বাদ, সুলভ এবং ব্যবহারিক, সহজলভ্য। প্লাস্টিক সহজলভ্য, টেকসই, সস্তা। এমনকি বাজারের ব্যাগ থেকে শুরু করে প্লাস্টিক, ফার্নিচার, প্যাকেজিং সব কিছুতেই প্লাস্টিক ব্যবহার করা হয়। প্লাস্টিক আমাদের সব কিছুতেই অপরিহার্য। 2 নম্বর হচ্ছে চিকিৎসা ও স্বাস্থ্যের ক্ষেত্রে অবদান। ডিসপোজেবল সিরিঞ্জ থেকে শুরু করে ব্লাড ব্যাগ, স্লাইনের বোতল, অপারেশনের যন্ত্রপাতি সব কিছুতেই প্লাস্টিক ছাড়া কল্পনাই অসম্ভব। 3 হচ্ছে পরিবহন ও প্রযুক্তি। গাড়ি, বিমান, মোবাইল ফোন, এমনকি কম্পিউটার সব কিছুতেই প্লাস্টিকের অংশ ব্যবহার করা হয়। তাহলে আমরা কি করে বলতে পারি প্লাস্টিক অভিশাপ? 4 নম্বর জল বিরোধী ও দীর্ঘস্থায়ী। লোহা ও কাঠের তুলনায় প্লাস্টিক সহজে নষ্ট হয় না, ফলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। তাই আমরা বলতে পারি প্লাস্টিক আমাদেরকে আশীর্বাদের মতো। আমাদের মানব জীবনকে প্লাস্টিকই এগিয়ে নিয়ে চলেছে। প্লাস্টিক আমাদের অসচেতনের কাছে যেমন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, তেমন বুদ্ধিমানের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। Teachers and my dear opponents, good morning to you all. Today, I, Madhurima Kaur, a student of class 6 of APK School Haldia, take the opportunity to express my views on why plastic is an absolute curse. Every year, about 300 billion pounds of plastic is produced in the world.
this is recycled. So where does the remaining 95 goes? This is a high alarming time to think about it. Besides being a significant part of our daily lives, plastic has detrimental negative impact on art and on human beings. Demand for plastics and plastic products had increased as a result of increasing human population. Plastic is considered as a curse due to its non-biodegradable nature, which results in persistent population of land, water and air. It harms wildlife by causing entanglement and inundation, blocks drainage system and releases toxic fumes when burned. Although it is beneficial for its low cost and durability, plastic long-term environmental damage and accumulation in the ecosystem highlights its status as a curse, especially when disposed of improperly. The leaching of pernicious chemicals such as bisphenol and phthalates from plastic into food and water sources is linked into endocrine disruption and cryogenic risk. Plastic do not decompose in the soil. It becomes microplastic which enters our body and causes cancer. Hence, I strongly support the motion that plastic is a curse. Apart from this, I would like to add that the water we drink today even contains microplastic. This causes the disease, cancer, as well as hormonal damage. Now, I would like to leave you guys with a question that will we be remembered as the generation who made the earth polluted with plastic, or the generation who broke free from its grip? Thank you. যে গত বছর পুজোর সময় আমেরিকার এক সংবাদপত্রে একটি আশ্চর্যজনক ও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশিত হয়েছিল, যা ভাবিয়ে তুলেছিল গোটা বিশ্বকে। কি সেটা? গত বছর ভারত সহ বিভিন্ন দেশের বিজ্ঞানীদের একটি দল আন্টার্কটিকায় গিয়েছিলেন গবেষণার কাজে, যাদের মধ্যে অন্যতম হলেন আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বিজ্ঞানী পুনর্বসু চৌধুরী, যার গবেষণার বিষয় ছিল আন্টার্কটিকার মাইক্রোপ্লাস্টিক। তিনি এক মৃত পেঙ্গুইনকে দেখে তা কৌতূহলবশত গবেষণা করতে গিয়ে তারই দেহ থেকে উদ্ধার করেছিলেন মাইক্রোপ্লাস্টিক। কতটা ভয়ঙ্কর, তাই না? জনবসতিহীন আন্টার্কটিকায় পেঙ্গুইনের দেহে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। আমাদের ব্যবহৃত প্লাস্টিক সমুদ্রের ঢেউয়ে অতদূর পর্যন্ত চলে গেছে। একটা বিষয় জানেন কি? হুইয়ের মধ্যে প্রত্যেক 7 মিনিটে একটি করে মানুষ মারা যাচ্ছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো মাইক্রোপ্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক মানুষের দেহে প্রবেশ করে নানা সমস্যার সৃষ্টি করছে। শুধু তাই নয়, এই মাইক্রোপ্লাস্টিক মানুষের দেহে ক্যান্সার সৃষ্টি করছে, মারণ রোগ সৃষ্টি করছে। আর ফলে কি হচ্ছে জানেন? মানুষের অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যকারিতা হ্রাস পাচ্ছে, আর তার ফলে কমছে মানুষের গড় আয়ু। আমরা অনেকেই শুনেছেন হয়তো জাপান এক ধরনের নতুন প্লাস্টিক আবিষ্কার করেছে, যা বায়োডিগ্রেডেবল। তা তো ঠিকই, কিন্তু এখন অব্দি যেসব একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পৃথিবীতে তৈরি হয়েছে তাদের কি হবে? তাদের তো এখন হাফ লাইফ অর্থাৎ 500 বছরই শেষ হয়নি। আপনাদের একটা উদ্বেগজনক ঘটনার কথা জানেন? একটা সমীক্ষার কথা বলি আপনাদের। জানেন, মহিষাদল রাজ কলেজে সম্প্রতি একটা সমীক্ষা হয়েছে, যেখানে উদ্যোক্তা ছিলেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম এবং রাজ কলেজের অধ্যাপক জুলজি বিভাগে। সেখানে সমীক্ষাতে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের প্রান্তিক মৎস্যজীবীরা কি জানিয়েছে জানেন? জানিয়েছে যে এখন জাল টানলে মাছের বদলে বেশিরভাগই উঠছে প্লাস্টিক। কত ভয়ঙ্কর, তাই না? সেসব দিকে জীবিকা বিলুপ্তির দায়ও প্লাস্টিকের। আসলে কি বলুন তো, আমাদের প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গি আলাদা, তাই প্লাস্টিক আশীর্বাদ না অভিশাপ এর মতও প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন। প্রথম দিকে প্লাস্টিক আশীর্বাদ রূপে ধরা দিল, বর্তমানে তিক্ত সত্য এটাই যে প্লাস্টিক এখন আমাদেরই অসচেতনতার ফলে অভিশাপ হয়ে উঠেছে। এই সভায় যারা প্লাস্টিকের আশীর্বাদ রূপটা তুলে ধরলো, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই। আচ্ছা, প্লাস্টিকের আশীর্বাদের দিক আছে অবশ্যই। আমি তো বলিনি যে প্লাস্টিক মুক্ত জীবন আমাদেরকে অতিবাহিত করতে হবে। প্লাস্টিক আমাদের জীবনে থাকবে অবশ্যই, কিন্তু তার যথোপযোগী ব্যবহার আমাদেরকে জানতে হবে, আর সেটাই আমরা করছি না। এই সভায় দাঁড়িয়ে আমরা অনেকেই অনেক সতর্কবার্তা দিলেও বাইরে গিয়ে সেই প্লাস্টিকের বোতলে কিন্তু আমরা জল খাবো, কিংবা বাজারে থলি নিয়ে যেতে ভুলে গেলে আমরা চাইবো একটা প্লাস্টিকের ব্যাগ, তাই তো? তাই জন্য সতর্কবার্তাটা আমাদের কাছে সকলের কাছেই সাময়িক হয়ে দাঁড়িয়েছে। আমরা সতর্কবার্তাকে কাজে লাগাচ্ছি না, আর আমাদের এই কাজে না লাগানোর উপর ভিত্তি করেই প্লাস্টিক আজ আমাদের কাছে অভিশাপের মতো ধরা দিয়েছে। আগুন যেমন আমাদের রান্না করে জীবন বাঁচায়, তেমনই কিন্তু একটু অসচেতন হলে
ঘর উঠিয়ে দিতে পারে। কিন্তু আধুনিক বাস্তবতা থেকে প্লাস্টিকও কেন? প্লাস্টিকের ভালো দিক তো অবশ্যই রয়েছে, কিন্তু আমাদের এই অসচেতনতার ফলে প্লাস্টিক আজ অভিশাপ হয়ে উঠেছে। পরিশেষে আমি একটাই কথা বলবো, শত আশীর্বাদের দিক থাকা সত্ত্বেও আমাদের এই অসচেতনতা, আমাদের এই ত্রুটি প্লাস্টিককে আজ অভিশাপ করে তুলেছে। ধন্যবাদ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। হলদিয়া পৌরসভার পক্ষ থেকে 6th ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফ্রম ব্লু স্কাই এনক্যাপের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামটা আমরা গত 2 তারিখ থেকে আজ 8 তারিখ পর্যন্ত করেছি। তার আজকে তার সমাপ্তি, তার প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল। হলদিয়া পৌর এলাকার সমস্ত সরকারি বেসরকারি স্কুল পার্টিসিপেট করছিল, তাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম। কী কর্মসূচি ছিল? আমাদের কর্মসূচি ছিল পোস্টার ডিজাইন কম্পিটিশান ছিল, আমাদের কুইজ কম্পিটিশান ছিল, আমাদের ডিবেট কম্পিটিশান ছিল, আমাদের এসে রাইটিং কম্পিটিশান, সায়েন্স এক্সিবিশান, আর ছিল স্পিচ ডেলিভারি। পোস্টার প্রতিযোগিতা প্রথম কোন স্কুল হয়েছে? বিবেকানন্দ মিশন স্কুল। আর সেকেন্ড হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় আইওসি। থার্ড হয়েছে হলদিয়া গভর্নমেন্ট স্পন্স 10 ক্লাস সেকেন্ডারি স্কুল। কুইজ কম্পিটিশানে ফার্স্ট হয়েছে পূর্ব শ্রীকৃষ্ণপুর বিটিএম বিদ্যাপীঠ। সেকেন্ড হয়েছে ডিএবি পাবলিক স্কুল। থার্ড হয়েছে চকদীপা হাই স্কুল। ডিবেট কম্পিটিশান প্রথম হয়েছে পৌরপাঠ ভবন, দ্বিতীয় হয়েছে ডিএবি পাবলিক স্কুল, তৃতীয় হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়। এসে রিটিন কম্পিটিশান ফার্স্ট হয়েছে চকদীপা হাই স্কুল, সেকেন্ড হয়েছে ডিএবি পাবলিক স্কুল, থার্ড হয়েছে পরাঞ্চক শিক্ষানিকেতন। সায়েন্স এক্সিবিশন কম্পিটিশানে ছিল, প্রথম হয়েছে ডিএবি পাবলিক স্কুল হলদিয়া, পৌরপাঠ ভবন স্কুল, থার্ড হয়েছে এপিজে স্কুল। আমাদের প্রেস কর্নার অফিস প্রিমিসেসের মধ্যে আমাদের 4 তারিখ হয়েছিল। এই ধরনের কম্পিটিশন বা প্রতিযোগিতা করার উদ্দেশ্য আমাদের এই বছরের যে সাবজেক্টটা ছিল মেনলি হচ্ছে আপনার হচ্ছে প্লাস্টিকের উপরে। তো আমাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক ব্যবহারের পক্ষে বিপক্ষে। সায়েন্স এক্সিবিশনে ছিল আমাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট। এইসব সাবজেক্টের উপরে আমরা টোটালি প্লাস্টিকের উপরেই আমরা প্রোগ্রামটা করেছি। হলদিয়া পৌরসভা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর সাহেব বা আমাদের ফিনান্স অফিসার বা আমাদের এক্সিকিউটিভ অফিসার, ওনারা চেষ্টা করছে যাতে যত অ্যাওয়ারনেস করা যায় মানুষের মধ্যে, সচেতনতা বাড়ানো যায়। জনসচেতনতা বাড়লে আস্তে আস্তে কমবে। না, ঘাটতি কিছু নয়, আমাদের কাজ চলছে। আমাদের তো ক্লিনের দিক থেকে তো আমরা মোটামুটি ওয়ার্ড ভিত্তিক আমরা এগিয়ে আছি। সেই বিষয়ে তো ওই বিষয়টাই নেই, তো আমরা এই 7 দিন ধরে শুধু প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরেই আমরা প্রোগ্রামটা করেছি। সেই প্রোগ্রামের মধ্যে আমরা আগে গ্রাউন্ড লেভেল স্কুলগুলোকে নিয়েছি, কেন যে অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে যাক আস্তে আস্তে করে, কিন্তু মানুষ তার আস্তে আস্তে এগুলো তার বিকল্প খুঁজে পায়, চেষ্টা করবে। আগামী দিনে কী কর্মসূচি রয়েছে? আগামী দিনে আমাদের এয়ার পলিউশন নিয়ে কর্মসূচি চলছে, ঠিক আছে, যাতে আমাদের এই সামনে রেনি সিজন যাওয়ার পর আপনার উইন্টার সিজনে আসবে। উইন্টার সিজনে আমাদের মিস্ট ক্যানন বা আমাদের স্প্রিংলার, যেগুলো আমাদের রাস্তা পরিষ্কার রাখা, রোড মেনটেনেন্স করা, গাছ লাগানো, এগুলো তো আমাদের কন্টিনিউ প্রোগ্রেস চলছে। আগামী দিনেও চলবে এগুলো। যাতে আজকে কারা কারা উপস্থিত ছিল? আজকে আমাদের উপস্থিত ছিল আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমাদের অ্যাকাউন্টেন্ট, আমাদের শ্রদ্ধেয় চন্দন বেরা, আর আমাদের দুজন জাজ এসেছিল গ্লোবাল কলেজ থেকে, দুজন ডক্টর ঈশান বাবু, আরেকটা ওনার নামটা আমার মনে নেই, দুজন আসছিল গ্লোবাল থেকে। তো ওনারা জাজমেন্ট করছিল, ওনারা গেস্ট হিসাবে আসছিল আজকে। আমার নাম শেখ জুনাজুর রহমান, এনক্যাপ ইনচার্জ আমি হলদিয়া মিউনিসিপাল। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে और हैप्पी पार्टी न्यू विद्युत बेकरी मन
মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই। নিউ বিদ্যুৎ বেকারি, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।